নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আরজিকর কাণ্ডের আবহের মধ্যেই এবার 3 বছর আগে ঘটা এক কলেজ ছাত্রীকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত 3 জনকে 25 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে জরিমানার সাজা ঘোষণা করল কোচবিহার জেলা আদালত। কোচবিহার জেলা আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক এই নির্দেশ দেন। উল্লেখ্য, 2021 সালের 21শে ডিসেম্বর কোচবিহারের শীতলকুচি এলাকায় কলেজে যাবার পথে এক ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছিল। নির্যাতিতা বাড়ি ফিরে পরিবারকে সব জানানোর পর নির্যাতিতার পরিবারের তরফে শীতলকুচি থানায় অভিযোগ জানানো হয়। এমনকি তাকে হুমকি দেওয়া হয়েছিল এই ঘটনার কথা কাউকে জানালে ভিডিও ভাইরাল করে দেওয়া হবে। পুলিশ ওই ঘটনায় জড়িত 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুরো ঘটনার বিষয়ে পুলিশ আধিকারিক কি জানালেন শুনুন। সেই জাজমেন্টে যে 3 জন আসামি ছিল, সেই 3 জন আসামি 376D IPC ধারা অনুসারে তাদেরকে 25 বছরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তো কেসটি হয়েছিল 2021 সালে 21শে ডিসেম্বর শীতলকুচি থানা। ঘটনাটি সেই 2021 সালে হয়েছে। সেখানে যে ভিকটিম মহিলা ছিলেন, ওই মহিলা শীতলকুচির বাসিন্দা। উনি তখন কলেজের দিকে যাচ্ছিলেন। সেই সময় যাওয়ার সময় 2 জন অ্যাকিউজড জামির হোসেন এবং ফিরোজ আলম গাড়িতে করে আসে এবং মহিলাটাকে বলে যে আমি তোমাকে কলেজে ছেড়ে দেবো। সেই সূত্রে ওকে কলেজে ছেড়ে যাওয়ার নাম করে ওকে ফোর্সফুলি একটা ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেই বাড়িতে অলরেডি একজন অ্যাকিউজড ছিলেন, তার নাম ছিল একরামুল হক। তারা 3 জন মিলে মহিলাকে করে এবং হ্যারাসমেন্ট করে এবং সেটার ভিডিওগ্রাফিও করে তাকে পরবর্তীকালে ব্ল্যাকমেল করতে থাকে। ঘটনাটি 21শে ডিসেম্বর 2021 ঘটে এবং পুলিশের কাছে কমপ্লেন জমা পড়ে 23শে ডিসেম্বর। কমপ্লেন দেওয়ার সাথে সাথে পুলিশ ইনভেস্টিগেশন শুরু করে। তার আয়ো ছিল মণিভূষণ সরকার, PSI মণিভূষণ সরকার। তো সেই দিনই আমরা একজন অ্যাকিউজ জামির হোসেন তাকে অ্যারেস্ট করি এবং বাকি 2 জন অ্যাকিউজড পলাতক ছিল। তাদেরকে আমাদের আয়োজ্য ছিলেন মণিভূষণ সরকার, তার আন্ডারে একটা টিম পুরো তাদের পিছনে পড়ে থেকে 28 তারিখ থেকে বাকি যে 2 জন অ্যাকিউজ তাকে অ্যারেস্ট করে। তো কেসটা পুলিশের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল, যেহেতু এই কেসটাতে কোনো আই উইটনেস ছিল না। এভিডেন্সের উপর অনেকটা নির্ভর করেছিলাম। আয়ো যে ছিলেন সে সঙ্গে সঙ্গে পিওটাকে সিল করে এবং ভিকটিম মহিলার মেডিকেল টেস্ট করান। সেই ভিকটিম মহিলার মেডিকেল টেস্টে স্ট্রং পজিটিভ আসে সেক্সুয়াল অ্যাসল্টের। তারপরে আমরা ফরেন্সিক টিম ডেকে নিয়ে আসি। ফরেন্সিক টিম ডেকে পিওটাকে সার্চ করা হয়। ওখান থেকে বিভিন্ন এভিডেন্স আমরা পাই, যেমন পিউবিক হেয়ার, সেখান থেকে আমরা ব্লাড স্টেন পাই খাটের মধ্যে, এবং যে গাড়িটা করে নিয়ে যাওয়া হয়েছিল সেই গাড়ির সিটের মধ্যেও আমরা ব্লাড স্টেন পাই। সমস্ত স্যাম্পেল আমরা পাঠাই ফরেন্সিক ল্যাবরেটরিতে। এছাড়াও আমরা এই স্পেসিফিক কেসটাতে ডিএনএ প্রোফাইলিং করে থাকি। ডিএনএ প্রোফাইলিং করে অ্যাকিউজডের সাথে ভ্যাজাইনাল সোয়াবের সাথে আমরা অ্যাকিউজডের যে ডিএনএ সেটা ম্যাচ করি। সেইগুলো স্ট্রং এভিডেন্স থাকে। তাছাড়াও আমরা 3 জন যে অ্যাকিউজড ওদের টাওয়ার লোকেশন নিয়ে থাকি, সিডিআর নিয়ে থাকি, সেগুলো অ্যাট দ্য টাইম অফ দ্য ক্রাইম ম্যাচ করে। তো সমস্ত কিছু একটা স্ট্রং এভিডেন্স আমরা বানাই এবং তারপরে আমরা এই পুরো কেসটাকে ট্রায়াল মনিটরিংয়ে নিয়ে থাকি এবং নিরলসভাবে এই ট্রায়ালটাকে আমরা মনিটরিং করতে থাকি, যাতে করে সমস্ত এভিডেন্স সঠিকভাবে কোর্টে পৌঁছায়। এবং এত কিছু করার পরে আমরা গতকাল এই কেসটা শুনানি কমপ্লিট হয় এবং সেখানে 3 জন অ্যাকিউজডকেই 376D ধারাতে পানিশমেন্ট দেওয়া হয় এবং 25 বছরের সশ্রম কারাদণ্ড হয়। তার সাথে 1 লাখ টাকার ফাইন তাদেরকে দেওয়া হয়। সেক্ষেত্রে যদি তারা না দিতে পারে তাহলে কোর্টের রায় হচ্ছে আরো 1 বছর সশ্রম কারাদণ্ড এক্সট্রা হবে। যেটা জানা যাচ্ছে, প্রথমেই আমরা যেদিন কমপ্লেনটা জমা পড়ে সেই দিনেই আমরা একটা অ্যাকিউজড জনকে জামির হোসেনকে অ্যারেস্ট করে নিই। বাকি 2 জন পলাতক ছিল। আমরা তাদেরকে টাওয়ার লোকেশন ধরে তাদেরকে ট্রেস করি। সে প্রথমে শিলিগুড়ি যায়, শিলিগুড়ি থেকে কলকাতা যায়, কলকাতা থেকে আবার শিলিগুড়ি ফিরে আসে এবং তারপরে জামালদার উছল পুকুরির কাছে ওরা বাংলাদেশ বর্ডারের থ্রুতে বাংলাদেশ যাওয়ার প্ল্যানিং করেছিল। তো আমাদের টিম পুরো তৎপর ছিল, ওখানে রেডি ছিল ইন্টারসেপশনের বেসিসে এবং তাদেরকে 2 জনকে উছল পুকুরি থেকে অ্যারেস্ট করে। কোচবিহার থেকে দেবদাস বিশ্বাসের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।